বাংলার এই মুহূর্তে একটু তেহট্টেতে রয়েছেন আমাদের সাংবাদিক ষষ্ঠী চট্টোপাধ্যায়। তেহট্টে সেখানে বেশ কিছু ঘটনা রয়েছে, এরকম ঘটনার কথা শোনা যাচ্ছে, কি আপডেট আছে ষষ্ঠী? দেখো সুজিতা, সকাল থেকেই কিন্তু বিক্ষিপ্ত ঘটনার কথা আসছিল। আমরা বারবার দেখানোর চেষ্টা করেছি বিজেপি কর্মীদের বাস দিয়ে কিভাবে পেটানো হয়েছে, এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে পলাশির যে ছবিটা, অর্থাৎ এখানে যারা ভোটার তাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি এমনটাই অভিযোগ। সকাল থেকে তারা বুথমুখী হয়েছিল এবং গণতন্ত্রের উৎসবে তারা সামিল হতে চেয়েছিল, তারা ভোট দিতে পারেনি, এরকম সংখ্যাটা কিন্তু অনেক। এবং ঘটনাস্থলে তিনি স্বয়ং পৌঁছে গিয়েছেন এবং একটু জানার চেষ্টা করব। দিদি, এই যে বারবার অভিযোগ আসছে, কি বলবেন দিদি? কি বলবো, আমি সত্যি বুঝতে পারছি না। এখানে এসে আমি তো মানে অবাক হয়ে যাচ্ছি যে এত লোককে ভোটে আটকানো হয়েছে। এবং আর একটাও কথা, এটা রাত্রি থেকে বোমাবাজি চলছে। এবং আর একটাও যেটা বলছে যে ওদের বুথ থেকে হাটিয়ে দেওয়া হচ্ছে। এবং আইসিকে ডাকলাম, আইসির সঙ্গে ফোনে কথা বললাম, উনি আসতে চাইছেন না। এখন কি বলার আছে, তাহলে আমাকে কিউআরটি টিম ডাকতে হবে, কারণ এরা ভোট দিতে রাজি আছে কিন্তু ওরা ভয় পাচ্ছে যে ওদের রাত্রিরে যদি মারধর করে। তো কিন্তু আমি ভোট দিয়েই ছাড়বো, দেখি। আমরা একটু কথা বলবো যাদের মূলত অভিযোগ, অর্থাৎ সুজিতদা, যারা একেবারে ভোট কেন্দ্রে পৌঁছেছিল এবং সেই ভোট কেন্দ্রে যারা তাদের সমস্যা হয়েছে এবং তারা ভোট দিতে পারেনি, তাদের সাথে কথা বলবো। যে এই গ্রামের অনেকেই রয়েছেন, যে একটু কথা বলার চেষ্টা করবো। আপনাদের কি ভোট দিতে কোনো সমস্যা হয়েছিল? হ্যাঁ, সমস্যা হয়েছিল। কি সমস্যা হয়েছিল? মারতে যাচ্ছে, গাড়ি থেকে ঢুকতে দিচ্ছে না বুথে। আচ্ছা, আপনারা তাহলে ভোট দিতে পারেননি? না। আপনি পেয়েছেন? না, আমিও পাইনি। আপনি পেরেছেন? ভোট দিতে পারেননি কেন? ভোট দিতে পারছেন না কেন? ওরা জিল্লুরা যাইতে দিয়েছে না, টিম সেরা। আপনিও ভোট দেননি? যেতেই যাইছে না, আমরা ভিড়তেই পারেনি। পুলিশ নাই আমাদের, না পুলিশ কিচ্ছু করেনি। পুলিশের কাছে অভিযোগ করেছিলেন? হ্যাঁ, দেখতেই পাচ্ছ যে পুলিশের যে পুলিশের টিম থাকে, কেন্দ্রীয় বাহিনী, রাজ্য সশস্ত্র পুলিশ থাকলেও তুমি দেখতে পাচ্ছ যে মহিলারা, একদল মহিলারা, তারা ভোট দিতে পারছে না। একটুখানি কথা বলবো যে কেন আপনারা থাকছে, কেন এরা ভোট দিতে পারছে না? এত মহিলা এরকম কোন অভিযোগ কেন ভোট দিতে পারছে না? কেন ভোট দিতে পারছে না বলুন? আপনার নামটা কি? এইভাবে ভোটের দিন আপনি চুপ করে থাকতে পারেন না। বলুন আপনি কে? আপনার নামটা বলবেন। কেন এইভাবে? কি নাম আপনার? আপনার কার্ডটা দেখি, কার্ডটা দেখো তো। আপনি ইলেকশন ডিউটিতে আছেন, আপনার সামনে কেন ভোট দিতে পারছেন না? ভোট দিতে পারছেন আপনি? আপনার সামনে ব্যাপারে যদি কিছু বলার থাকে আরো বলবেন, ভিডিও বলবেন, আমরা বাইক দিতে পারি না। সেক্টর অফিসার হয়ে আপনি বলছেন আমরা দাদা সিভিল সেক্টর। হ্যাঁ, ঠিক আছে। ওই আপনি যে প্রশ্নগুলো করছেন ওগুলো ওই ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব পুলিশের। তাদের নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে না। আমাদের কাছে কোনো এখনো অব্দি এরকম কোনো রিপোর্ট নেই। এই তো মহিলারা বলছে, এই তো বলছে, এরা বলছে। কি বলুন, কি রিপোর্ট চাইবেন? কি রিপোর্ট চাইবেন? বলুন। দেখতে পাচ্ছ সুজিত, যে এই মুহূর্তে একেবারে যে পলাশি বিধানসভা এবং সেই বিলকিন্দাপুর, এবং সেখানে ভোটাররা প্রায় অনেক ভোটার, তারা তাদের গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করতে পারছে না। বারবার যেটা বলা হচ্ছে যে গণতন্ত্রের যে উৎসব, সেই গণতন্ত্রের উৎসবে গণতন্ত্র যেখানে একেবারে বিপন্ন, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভোটাররা তারা ভোট দেওয়ার চেষ্টা করছে কিন্তু তাদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। এবং সরাসরি অভিযোগ করা, কি সকাল থেকে কেন এরকম হচ্ছে? সকাল থেকে বোমবাজি চলছে প্রত্যেক দিন। আমরা আইসি সাহেবকে বলছি যে আপনারা দেখুন, এই টিএমসি দুষ্কৃতীরা এরা বাড়িতে একাধিকভাবে বোম মারছে, তার সত্ত্বেও এরা আমাদেরকে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আজকে ইনি আমাদের ভোট তোলা নিয়ে যাবেন, ভোট করাবেন, তারপরে উনি ওনাকে ছাড়বো, তার আগে মনে করে যেতে দেবো না।
এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে সুইদা সেক্টর যে অফিসার তার গাড়ি ঘেরাও করে রেখেছে ভোটাররা, তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছে না। এবং সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, যে এই মুহূর্তে নাকাশিপাড়া, সেই নাকাশিপাড়া কিন্তু তেহট্টের নাকাশিপাড়া, সেখানেই কিন্তু মূলত ভোটাররা তারা ভোট দিতে পারছে না। এবং সব মিলিয়ে বলা যেতে পারে এই মুহূর্তে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই তেহট্ট বিধানসভা একেবারে ভোটারদের বারবার অভিযোগ, এবং সেখানে সেক্টর অফিসার যে রয়েছে সেই সেক্টর অফিসারের গাড়ি ইতিমধ্যে ভোটাররা তারা অবরোধ করে রেখেছে। যতক্ষণ না পর্যন্ত তারা ভোট দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত এইভাবেই অবরোধ চলবে। এবং গণতন্ত্রের যে উৎসব বারবার যে কথাটা বলা হচ্ছে, সেখানে গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছিল ভোটাররা। এবং এখানে দেখছো প্রচুর মহিলা ভোটার রয়েছেন যারা ভোটের লাইনে গিয়েছিল দাঁড়াতে, তাদেরকে ভয় দেখানো হয়েছে, তাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি। এবং একইভাবে বিজেপি প্রার্থী তিনি স্বয়ং এই মুহূর্তে যাচ্ছেন এবং তারা যাতে ভোটাররা ভোট দিতে পারেন এবং সেই কারণেই তারা যাচ্ছেন এবং তিনি যাবেন স্বয়ং ভোট কেন্দ্রে। সুজিতদা, সাংগঠনিক একটা প্রশ্ন বরাবরই আসে নির্বাচনের ক্ষেত্রে, সাংগঠনিক প্রশ্নটা যে এই বুথে বিজেপির যে সংগঠন, এই বিজেপির সংগঠন মানে তারা এই পর্বে এসে সকাল থেকে কি ভোট প্রক্রিয়া ব্যাহত হচ্ছে, এটা তো শোনা যাচ্ছে ষষ্ঠী সকাল থেকে বলছে যে বোমাবাজি করছে, এই করছে, ভয় দেখানো হচ্ছে, কিন্তু তারপরেও এত পুলিশি অপ্রতুলতা কেন? যথেষ্ট তো কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের মোতায়েন থাকার কথা, তো এই ক্ষেত্রে এইখানে ব্যতিক্রম কেন হলো ষষ্ঠী? দেখো, কেন্দ্রীয় বাহিনী যে সম্পূর্ণরূপে যে ব্যর্থ হয়েছে এই মুহূর্তে, যে ছবিটা যে 81 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং স্পর্শকাতর যে সমস্ত বুথের কথা উল্লেখ করেছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেই সমস্ত জায়গায় এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে প্রচুর অধিকাংশ মহিলা তারা এই মুহূর্তে প্রার্থী তাকে সঙ্গে নিয়েই তারা ভোট কেন্দ্রের দিকে তারা এগিয়ে চলেছে এবং তারা যাতে ভোট দিতে পারে সেই কারণে তারা কিন্তু এই মুহূর্তে সবাই কিন্তু ভোট কেন্দ্রের দিকে যাচ্ছে। এবং সেই ছবিটা দেখানোর চেষ্টা করব। সুইদা, দেখতেই পাচ্ছ যে দীর্ঘ সময় তারা অপেক্ষা করেছিল এবং অপেক্ষা করে থাকার পরে তারা কিন্তু ভোট দিতে পারেনি এবং সেই অভিযোগটাই মূলত তারা করছেন। কি বলবেন? বলছে ভোটটা যখন আমরা এখানে দিয়ে আসবো রাতের বেলা আমাকে ঘুমাইতে দেবে না। কেন ওই বোম বাজি গুলি বন্দুক নিয়ে পুলিশ আছে কেন্দ্রীয় বাহিনী থাকা কারণ তো এটা কোনো ভয় নাই, তাছাড়া পুলিশ না থাকলেও খারাপ হবে। অর্থাৎ পুলিশের উপস্থিতিতে হয়তো এই মুহূর্তে কিছু না হলেও পুলিশ যখন এই জায়গা থেকে চলে যাবে তারপরে কিন্তু এখানে ব্যাপক পরিমাণে যে বোমাবাজি হবে সেটাও কিন্তু এখানকার ভোটাররা বলছে, কোনো সংবাদ মাধ্যম কিন্তু বলছে না। এই বক্তব্য কিন্তু প্রতিটা ভোটারদের, যে এই মুহূর্তে পুলিশ প্রশাসনের সামনে যেভাবে মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, এরপরে সন্ধে গড়ানোর পরে কি ছবি এখানে উঠে আসবে এটা কিন্তু সুইদা বলার অপেক্ষা রাখছে না।